আই এম তুহিন, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, অনেকদিন পরে আবার চ্যানেলে কামব্যাক করলাম। এবার থেকে সবসময় আপডেট তোমাদেরকে দিতে থাকবো। ফার্স্ট অফ অল, এখন কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে। সেক্ষেত্রে বিভিন্ন বার্থডে বিভিন্ন রকম প্রবলেমের মুখে তোমরা পড়ছো। তা আমি ভাবলাম এবার থেকে একটু ভিডিও কন্টিনিউ করা যাক, কারণ তোমরা অনেকেই বলছো তুহিন ভাই ভিডিও কেন চ্যানেলে আসছে না। বিভিন্ন কাজের চাপে বিভিন্ন অন্যান্য পেশারের কারণে ভিডিও চ্যানেলে আনতে পারিনি। এবার থেকে চেষ্টা করছি সপ্তাহে দুটো বা তিনটে, বেশি বলবো না যে রেগুলার ভিডিও ছাড়বো, সপ্তাহে দুটো তিনটে করে বড় ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর শর্টস পার ডে একটা করে ছাড়ার চেষ্টা করবো, ছোট ছোট আপডেট দিয়ে। তা আজকে এমএমডিএল এর কিছু প্রোগ্রেসও দেখাবো। এই মুহূর্তে বলে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে বেবি অ্যাভেলেবেল নেই। যে বেবিগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমি ভিডিওতেই বলে দেবো, বা ভিডিওতেই বলে দেবো, কারণ তোমরা যে বেবিটা অনলি ফর অ্যাভেলেবেল বলবো সেটাই তোমরা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই বলে দেবো দাম কি আছে, প্রাইস কি আছে, ডিটেলস কি, মিউটেশন সব বলে দেবো। কিন্তু এই মুহূর্তে বেবি বেশি অ্যাভেলেবেল নেই। যেগুলো বেবি দেখাবো সবগুলোই বুকিং আছে বা সোল্ড আউট আছে। আর কিছু কিছু যেগুলো নতুন ফুটছে সেইগুলো আমি কিছু আপডেট তোমাদের দেখাচ্ছি। কি কি নতুন, আমি কিছু রেড আইজের ওয়ার্কিং করেছিলাম, সেগুলো টুকটাক প্রোগ্রেস পাচ্ছি, সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এই দেখো মোটামুটি তোমার এইসব যে ক্রিমিনোটিনো গুলো বসিয়েছিলাম, ক্রিমিনোর সবই প্রোগ্রেস বা রেজাল্ট। শুধু তোমার প্রোগ্রেস মানে তোমার ডিম পেয়েছে তা না, অলরেডি বেবিও ভিতরে ফুটেছে। বেবিটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই দেখো যে ক্রিমিনোর প্রোগ্রেস দেখো, অলরেডি তোমার ক্রিমিনোর প্রোগ্রেস আমার কাছে চলে এসেছে। দেখো ক্রিমিনোর প্রোগ্রেসটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। ক্রিমিনো অলরেডি প্রোগ্রেস চলে এসেছে, দেখো। আশা করি তোমাদের ভালোভাবে দেখাতে পারছি। দেখো চোখটা দেখো, ভালোভাবে দেখাতে বলবো। দেখো চোখটা দেখে নাও, ক্রিমিনো অলরেডি আরো বিভিন্ন, এর কাছে ক্রিমিনোর বাচ্চা তো ক্রিমিনোর কাছে বন্ধুরা রাখা যায় না, বিভিন্ন জায়গায় ফস্টারিং করতে হয়। এখানে যে নর্মাল বাচ্চাগুলো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কার বাচ্চা আমি দেখিয়েছি। দেখো এগুলো তোমার দেখো, এই ফিমেলটার বাচ্চা, এই ফিমেলটা যে ফিমেলটা এনেছিলাম, দেখো ফিমেলটার বাচ্চা, এই ফিমেলটার বাচ্চা। এর সাথে কিন্তু তোমার এর সাথে আরো চেয়ার আপ করা ছিল। এখানে আমার দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল বিভিন্ন বাচ্চা বিভিন্ন জায়গায়। বাচ্চাটা বড় হলে তারপর আমি বলতে পারবো যে কার কাছে কি বাচ্চা রাখা আছে। বন্ধুরা দেখো, এখানেও যে ক্রিমিনোর যে পেয়ারটা দেখতে পাচ্ছ, এখানে যে ক্রিমিনোর পেয়ারটা, এই পেয়ারের রেজাল্ট আমার কাছে চলে এসেছে। কিন্তু দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি বক্স গুলো খুলে দেখলাম, বেবি গুলো এতটাই ছোট ছোট বাচ্চা যে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, কারণ এত ছোট ছোট বাচ্চা। সবে দুই একদিন করে হলেও বাচ্চার বয়স হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। সেজন্য আমি বাচ্চাগুলো সব খুলে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি বাচ্চাগুলো আমি নিজেই কিন্তু বুঝতে পারছি না। সেজন্য তোমাদেরকে আমি বাচ্চাগুলো খুলে দেখাচ্ছি, সব বাচ্চাগুলো। হয়তো কিছু কিছু যেসব পাখিগুলো বাচ্চা মোটামুটি আমার কাছে এসছে, তাদের সব প্যারেন্ট গুলো দেখেছি, এসব পাখিগুলোর রেজাল্ট আমার কাছে চলে এসছে, বুঝলে। এবার ডিম বাইরে ফস্টারিং করা আছে, অলরেডি বাচ্চা আমার কাছে চলে এসছে। এইসব পাখিগুলো যেসব দেখতে পাচ্ছ সবই সবার কাছে বাচ্চা আছে, কেউ বেরোচ্ছে কেউ বেরোচ্ছে না। এটার আবার এবার এইটা আবার মেলটা ঘুরিয়ে দিলাম, মানে এর সাথে আবার নতুন একটা ফিমেল দিয়ে একটু পেয়ার করছি, করে বেবি দেখছি। আর নিচেই আমার একটা ফস্টারিং পেয়ার আছে। দেখো এখানে এই সব গুলো কিছু কিছু জায়গায় ফস্টারিং ও পেয়ার আছে। বেশিরভাগ সব বক্সে, কারণ সব যেহেতু এখন ডিম বাচ্চা নিয়ে সব বক্সে, কোনো পাখি কিন্তু বাইরে নেই। যেগুলো বাইরে আছে সেগুলো তোমাদের দেখাচ্ছে। দেখো এখানেও একটা ক্রিমিনো অ্যালবিনোর পেয়ার আছে, এটা অলরেডি এখন বাইরে আছে বলে। এই এরও এরও বাচ্চা অন্য অন্য কোনো একটা ফস্টারিং নদীর কাছে বাচ্চা বড় হচ্ছে, বুঝলে। আর এই যে ককটেলটা দেখতে পাচ্ছ, এটা একজনের জন্য, এটা তার বুকিং করা একটা ককটেল আছে, বাটারফ্লাই। তোমার এটা ভিপাইট টাইপের, পালের উপর ভিপাইট। মোটামুটি আমি রেড আইজের বন্ধুরা, তোমার রেড আইজের আমি খুব অনেক প্রায় 5-7 পেয়ার মতো রেড আইজের ওয়ার্কিং করেছিলাম। মানে মায়ের ফার্মে 5-7 পেয়ার মতো রেড আইজের ওয়ার্কিং আমি বসিয়েছিলাম। দেখো এখানে দেখো ডিএফ এর উপরে মেল আছে, এটা পসিবল স্প্লিট ইনো আছে, এর সাথে লুটিনো ফিশার একটা ফিমেল মেরেছি। এটা রিসেন্ট তোমার 10-15 দিন হচ্ছে পেয়ারটা মেরেছি। দেখি এখান থেকে কি বাচ্চা পড়ে। দেখো মেলটার কোয়ালিটি খুব সুন্দর, মেলটার কোয়ালিটি মারাত্মক। এখানে দেখি কি বাচ্চা পড়ে। আর এ পেয়ার তো এ অলরেডি আবার, মানে এর ডিম ফস্টিং করাতে আবার অলরেডি ডিমে চলে এসছে এ পেয়ারটা। মানে মোটামুটি আমরা এইরকম সেম পেয়ার 3-4 পেয়ার বসানো আছে, সেখান থেকে কিছু কিছু বাচ্চা পড়েছে। এখান থেকে দেখো এই যে লুটিনো ফিশারের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, দেখো এগুলোর ভিতরেও তোমার কিন্তু ক্রিমিনাল ওয়ার্কিং করানো আছে। সেহেতু এগুলো অলরেডি সেল আউট হয়ে গেছে। এগুলো একটা আঙ্কেলের কাছে যাবে, অনেক দূরে যাবে, পাখিগুলো কলকাতার বাইরে যাবে, এগুলো পুরুলিয়াতে যাবে, পুরুলিয়াতে। দেখো এমএমডিএল এর কিছু যে বাচ্চা ফুটেছিল, দেখো এই বাচ্চাগুলো অলরেডি সব সেল আউট হয়ে গেছে। বাচ্চাগুলো দেখো, সব বাচ্চাগুলো সবই সেল আউট হয়ে গেছে। জাস্ট বাচ্চাগুলোর মার্কিং সাইজ কোয়ালিটি দেখাচ্ছি, দেখো
এই পাখিগুলো কলকাতার বাইরে যাচ্ছে। মানে এখানে তোমার গ্রিন ফিশার যে তিনটে আছে, এই তিনটে বাদ দিয়ে, মানে এই গ্রিন ফিশার তিনটে নর্মাল গ্রিন ফিশার না, এগুলো তোমার অলরেডি ডিএনএ তে পাঠানো আছে। যদি মেল হয় স্প্লিট অফ লাইন, স্প্লিট ইনো, স্প্লিট ব্লু হবে। আর যদি তোমার ফিমেল হয় তাহলে স্প্লিট ইনো আর স্প্লিট ব্লু হবে। তাই শুধু মার্কিংটা দেখো, পাখিটার সাইজ কোয়ালিটি দেখো, পাখিটার কোয়ালিটি দেখো। মাত্র তিনটে বাচ্চাই তোমরা অ্যাভেলেবেল পাবে। এখানে তোমার বেশি বাচ্চা এখন এই মুহূর্তে নেই। আর সেরকম আর দুটো একটা অ্যালবিনো, আর দুটো একটা পারবুলুর বাচ্চা মায়ের কাছে আছে, 2-3 পিস পারবুলুর বাচ্চা আছে। তোমাদের কারো রিকোয়ারমেন্ট থাকে আমাকে বলবে, তোমরা আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, কার কি বাচ্চা লাগবে বলবে, আমি তোমাদের ছবি পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে দেবো, ছবি পাঠিয়ে দেবো, দেখে নেবে। মোটামুটি তোমার এমএমবিএল এর ফার্মে টুকটাক ভালো ভালো রেজাল্ট আছে। দেখি বাচ্চাগুলো টুকটাক বড় হোক, বড় হলেই তোমাদেরকে দেখাতে পারবো যে কি কি বাচ্চা হয়েছে। সেহেতু আমি তোমাদেরকে দেখাতে পারবো বাচ্চাগুলো একটু বড় হোক, তারপর আমি তোমাদেরকে, তার আগে এখন পাখি দেখাতে পারছি না, কারণ বাচ্চাগুলো এখন এতটাই ছোট ছোট বাচ্চা। তারপরে এখানে এসে সব রেজাল্ট নিলে সব অলরেডি তোমার ডিম পেড়েছে বা সব বেবি আছে কারো কারো কাছে। মোটামুটি আমি একটু রেডাইজের উপর একটু কাজটা করেছিলাম, তো সেহেতু তোমার মোটামুটি তোমরা সবাই জানো টুকটাক আমি একটু পাখি আমার কিছু কমিয়ে দিয়েছি, কারণ আমার এখানে একটু পাখি মায়ের একা দেখতে অসুবিধা হচ্ছে। আর যেহেতু আমি পাখির জন্য তো সময় দিতে পারছি না, সেহেতু একটু প্রবলেম হচ্ছে বলে দেখো এখান থেকে একটা খাঁচা, এইখানটা যে একটা খাঁচা কেস ছিল না, যারা আমার ফার্মে এসছো বা তারা ভিডিও দেখো, এখানে কেসটা সরিয়ে দিয়েছি, দিয়ে এখানে দেখো কিছু পাখি এগুলো সব সেল আউটের জন্য রেখে দিয়েছি এখানটায়। মোটামুটি এখানটায় এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, এখানটায় একটা এই কেসটাও সরিয়ে দেবো, দিয়ে এখানটা একটু কিছু খাঁচাটা মোটামুটি 30 চেয়ারের মতো একটা সেট আপ রাখবো, 30 চেয়ার মতো সেট আপ রাখবো। সেট আপটা একটু ছোট করে দেবো। এখন যদি 50 চেয়ার সামথিং সেট আপটা ছোট করে দেবো, আর মায়ের একা দেখতে মেনটেন্স করতে সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তো সেজন্য আমি সেট আপটা একটু কমিয়ে দেবো। বন্ধুরা এবার থেকে আবার ভিডিওতে কামব্যাক করছি, টুকটাক বিভিন্ন আপডেট বা বিভিন্ন ফার্মের আপডেট তোমাদের সাথে তুলে ধরবো। এবার থেকে সাজেস্ট হবো, চ্যানেলটা বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর তোমাদের কার কি পাখির প্রবলেম হচ্ছে সেটাও আমার সাথে বলবে, তোমাদের কার কি পাখির রিকোয়ারমেন্ট থেকে শুরু করে এনি প্রবলেম আমাকে বলতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই, লাভ ইউ অল।